আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে? শহীদের রক্তের দিয়ে লেখা সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। 462 জন বিএনপি কর্মী মারা গেছে। তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পিছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। এই যে আমার কথা বলতে হচ্ছে, আমি কথাটা বলতে বাধ্য এই কারণে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটাও একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গে বহু সহকর্মী 71-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে প্রায় 3 লক্ষ শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কথাটা এইভাবে বলাকে ঠিক হলো? ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো, এটা তো লিখতে হবে। তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। আমি আগের বক্তব্য একবার বলেছিলাম, একজন খুব আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছেন, যিনি আমার আরেক ছোট ভাই, আমার অত্যন্ত প্রিয়, উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, আমার ছাত্র ভাইদেরও পরিচালনা করার চেষ্টা করছেন। উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছিলেন। আমি বলেছিলাম যে সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। তা আমি বলবো আজকে যাদের, যদি কেউ, আমার ভুল হতে পারে, আর প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি অন্তত এটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশেও কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তার যে ধাঁচ, আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তার যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে 71 সালে কি করলাম? আমার প্রশ্ন, যে 71 সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথা কোনো মূল্য নাই। এককভাবে কোনো মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে তবে ঠিক হলো? আমি 72-এর সংবিধানের সমর্থক নই, আমি 71-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি 71-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ 71-এর প্রথম দিকে শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় 71-এই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো। তো সুতরাং
এই সংবিধানটা করতে হলো, তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে, তো এইভাবে তো দেশ চলা যায় না। এখন যেভাবে চলতেছে এইভাবে একটা দেশ চলে।